গাইস হঠাৎ করে এত জলের মধ্যে কি করছে? না না গাইস, চান করতেও তো নামতে পারে। যা যা যা, দেখেছো দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পড়তে পড়তে বাঁচলাম। ব্যাপারটা হচ্ছে সকাল সকাল পুকুর পাড়ের দিকে এসেছিলাম, মালটা দেখে এইদিকে মনের আনন্দে মাছ ধরতে। কটা মাছ পেয়েছে তা জানি না, কিন্তু সবাই মিলে মাছ ধরছিল। ওই পাড়েও কয়েকজন মিলে মাছ ধরছিল। তাদেরকে ডিস্টার্ব না করে আমি চলে এলাম আমাদের সেই পাঁচিলে গরিবের সুন্দরবন, মানে এই জায়গাটাতেও দেখছি কবজা করে নিয়েছে, অনেকেই মাছ ধরছে। যাই হোক, ধরছে ধরুক, অসুবিধা কি আছে। কিন্তু গাইস এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ চলে এসেছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি ঘরের মধ্যে আর এডিট করছি না এখন। মানে তোমাদের সেই গরিবের সুন্দরবন পাঁচিলে এডিটগুলো করছি বসে বসে এখন। হ্যাঁ, আমার এই ফালতু ব্লগগুলো তোমাদের আদেও কি ভালো লাগে? ভালো লাগলে একটা কমেন্ট করে যেও, আর হ্যাঁ শেষ পর্যন্ত ব্লগটা দেখে যেও। যাই হোক, ব্লগে আসা যাক। তোমাদের অনেকটা সময় নষ্ট করে দিলাম ভাট বকে, তাহলে কি বলো তো, তোমাদের সঙ্গে অনেকটা বকতে ভালো লাগে। যাই হোক, বাদ দাও। বাড়ি চলে এসেছিলাম, আর এদিকে বৃষ্টিও নেমে গিয়েছিল অনেক জোরেই। তারপর বৃষ্টিটা হালকা করে কমেছিল, আর এই মালটা পুকুরে চান করতে নেমেছিল না কি করতে নেমেছিল কি জানি, চান করছিল। তাই ওকে বেশি ডিস্টার্ব না করে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। আর আকাশটা দেখো পরিষ্কার হয়ে গেছে পুরো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই ওভারব্রিজের মতো আরেকটা সুন্দর জিনিস তৈরি হচ্ছে আমাদের এই বর্ধমানে। স্টেশনটা দেখো কত সুন্দর রূপে।